Welcome back to another new video in HD Bio, Life with Life Science. NEET 2025 এর রেজাল্ট দেখার পর এবং এক্সপেক্টেড কাট অফ তোমরা দেখে নেওয়ার পর তোমরা অনেকে হয়তো কলেজ সিলেক্ট করে নিয়েছো, কোন কলেজের দিকে যাচ্ছ বা কোন কলেজ তোমরা পেতে চলেছো। এরপর যে প্রশ্নটা আসে যে কবে তাহলে কাউন্সেলিং শুরু হবে, আজকের এক্সপেক্টেড কাউন্সেলিং ডেট নিয়ে আলোচনা করব, যাতে তোমরা এরই মধ্যে কত সময় পাচ্ছ তার মধ্যে তোমরা ডকুমেন্টসগুলো রেডি করে নিতে পারো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে, এই নিট রেজাল্টের পর যেটা দেখা যাচ্ছে সবচেয়ে প্যাথেটিক ব্যাপার, যে 95%-এরও বেশি ছেলে মেয়ে কিন্তু স্কোর করেছে 200 থেকে 300-র মধ্যে, অর্থাৎ প্রায় 20 লক্ষ ছেলে মেয়ে কিন্তু এই স্কোরের মধ্যে আছে। তাহলে তারা কি করবে? তাদের জন্য কি কোনো অপশান রয়েছে, কোনো কোর্স রয়েছে করা যায় কি না? না তারা ড্রপ দেবে, না তারা পার্সিয়াল ড্রপ দিয়ে কোর্স আবার নেক্সট অ্যাটেম্প নেবে। এবং যাদের ক্যাটাগরি ওয়াইজ SC ST OBC জেনারেল সমস্ত ক্যাটাগরি ওয়াইজ যাদের 200 থেকে 300-র মধ্যে রয়েছে, 300 থেকে 400-র মধ্যে রয়েছে বা 400 থেকে 500-র মধ্যে রয়েছে, যারা গভর্নমেন্ট কলেজ পাচ্ছে না তাদের জন্য কি কি স্কোপ রয়েছে আজকে সেই নিয়ে আলোচনা করব এবং কাউন্সেলিং ডেট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমে মূল পর্বে যাওয়ার আগে কয়েকটা কমেন্ট দেখায়, যেগুলো গত 2-3 দিন ধরে আমি বিভিন্ন ভিডিও থেকে কালেক্ট করেছি এবং সেগুলো প্রত্যেকটা ছেলে মেয়ের স্বীকারোক্তি। কেন 95% ছেলে মেয়েদের কী হতে যাচ্ছে, তাহলে তোমারও ডিসিশান নিতে সুবিধা হবে। তুমি কি করবে, ড্রপ দেবে না কোর্স করবে না পার্সিয়াল ড্রপ দেবে, তোমারও ডিসিশান নিতে সুবিধা হবে। কমেন্ট নাম্বার 1 দেখো, যে ছেলেটি লিখেছে 2018-তে সে পেয়েছিল 144, 2019-এ 183, 2024-এ পেয়েছিল 538, 25-এ পেয়েছে 436। যে বলছে তবুও আমি ছাড়তে পারি না, কারণ কোনো উপায় নেই, আর কোথাও এখন অ্যাডমিশন নেওয়ার উপায় নেই, এতবার ড্রপ দিয়ে এই কন্ডিশন। দেখো, 2021-এ আরেকটি ছেলে 130 পেয়েছে, 2022-এ 513, 2023-এ 549, পরপর ইমপ্রুভমেন্ট হয়েছে। 24-এ এক্সাম দিতে পারেনি হেলথ ইস্যুর জন্য। 2025-এ পেয়েছে 481। कोई अदर कोर्स में एडमिशन नहीं लिया था, मैंने MBBS करने की जिद्दी थी, हमसे पसंद था इसलिए। नेक्स्ट कमेंट देखो, 2021-এ 177, 2022-এ 311, 23-এ পেয়েছে 372, 24-এ 473, 25-এ 461। হোয়াট শুড আই ডু নাও, পার্সিয়াল ড্রপ অর BAMS? নিজে কোয়েশ্চেন করছে, জানতে চাইছে। নেক্সট কমেন্ট দেখো, 2019-এ 190, 2020-তে 238, 2024-এ 495, 25-এ 445। লোডিং মানে পরের আবার দেবে সে পরীক্ষা। তার নাম পরের কমেন্ট দেখো, 2023-এ 23, 24, 25 পরপর দিয়েছে, তারপর লিখছে মাই লাইফস বিগেস্ট মিস্টেক ইজ টেকিং মাল্টিপল ড্রপ ইন নিট। তারপরে দেখো সেম স্টোরি, এখন আমি 22 ইয়ার্স ওল্ড, ডোন্ট নো হোয়াট শুড আই ডু। এই কমেন্টগুলো কিন্তু এই কটা ছেলে মেয়ের নয়, এই কমেন্ট কিন্তু বেরিয়ে আসছে 95% ছেলে মেয়েদের ক্ষেত্রে একই রকম সিচুয়েশান রয়েছে। এবং এমন কিছু কমেন্ট রয়েছে, এত সেন্সিটিভ কমেন্ট রয়েছে, যেগুলো সমাজের সামনে তুলে ধরা উচিত নয় বলে আমি দিচ্ছি না। এত সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে, কারণ ভারতবর্ষের সবচেয়ে বড় মাপের সবচেয়ে হাইলি কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে নিট, এবং এখানে ডিসিশান একটা বড় ব্যাপার রয়েছে। এবার আমরা দেখব আমরা, তাহলে প্রথমে তোমাদের আমরা দেখাই কোন কোর্স কোন অপশানের জন্য, মানে কি কি অপশান রয়েছে কত স্কোরের জন্য। দেখো, জেনারেল এবং EWS-এর ক্ষেত্রে তোমাদের মিনিমাম স্কোর হচ্ছে 144, দিলে তোমরা কোয়ালিফাই করতে পারবে। 144-এর নিচে যারা পেয়েছো তাদের কিছু করার নেই। এবার যাদের স্কোর 144 থেকে 200-র মধ্যে রয়েছে তাদের জন্য কি কি অপশান রয়েছে দেখে নিই। দেখো, তোমরা কিন্তু প্রাইভেট কলেজ থেকে ম্যানেজমেন্ট কোটাতে MBBS করতে পারবে তোমরা কোয়ালিফাই করেছো বলে, এবং সেখানে ফিস কিন্তু প্রায় 1 কোটির কাছাকাছি তোমাকে লাগবে, এবং সেটা পেতেও যথেষ্ট টাফ রয়েছে এত কম র্যাঙ্কে, এত কম স্কোরে। তবুও যদি খোঁজাখুঁজি করো বা একটু যোগাযোগ কোথাও থাকে তাহলে পেয়ে যেতে পারো। তোমাদের আরেকটি অপশান খুব ভালো রয়েছে, অ্যাব্রড থেকে তোমরা কিন্তু MBBS করতে পারো, এবং এটা কিন্তু অনেক কম খরচে করে নিতে পারবে। এবং তোমরা যদি রাশিয়া যাও, সেখানে 30 থেকে 35 লাখের মধ্যে হোস্টেল ফি, টিউশন ফি সমস্ত কিছু হয়ে যাবে রাশিয়া থেকে তুমি যদি করে নিতে পারো। এবং ইন্ডিয়া থেকে তোমরা BMS, BHMS বা BAMS, BDS এগুলো কিন্তু সব প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা থেকে করতে পারবে, এছাড়া আর কোনো উপায় নেই। তোমাদের জন্য কিন্তু BSc নার্সিং বা B.Pharm এগুলোর কোনো অপশান থাকবে না, কারণ এগুলো কিন্তু
কিন্তু প্রাইভেট কলেজে করানো হয় না। এবার আসি এসসি এসটি ওবিসি যারা 113 থেকে 200, 113 কেন, এটা হচ্ছে কোয়ালিফাই মার্কস এসসি এসটি ওবিসিদের জন্য। এদের তোমাদের জন্য একই সিচুয়েশান থাকবে, গভর্নমেন্ট কলেজ তোমরা পাবে না, বিএসসি নার্সিং বি ফার্ম কিছুই তোমরা পাবে না। তোমাদের এমবিবিএস করতে হবে অ্যাব্রডে বা প্রাইভেট কলেজে, কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে পাবে, সেমি গভর্নমেন্ট তোমরা পাচ্ছ না, তাই তোমরা কিন্তু প্রাইভেট কলেজে এগুলো অ্যাডমিশন নিতে পারো। হ্যাঁ, তাতে কিন্তু খরচটা অনেক বেশি হবে। এবার যাদের স্কোর রয়েছে জেনারেল এবং ওবিসির মধ্যে 200 থেকে 300-র মধ্যে যাদের স্কোর রয়েছে তাদের জন্য কি কি হচ্ছে দেখো, তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে কোনো কোর্স করতে পারবে না, প্রাইভেট কলেজে এমবিবিএস, বিএমএস, বিডিএস, বিএইচএমএস এইগুলো তোমরা কিন্তু তোমাদের জন্য এই একই অপশান থাকছে। এসসির ক্ষেত্রে, এসসি এসটির ক্ষেত্রে 200 থেকে 300-র মধ্যে যাদের স্কোর রয়েছে, এসটি 300-র কাছাকাছি যাদের স্কোর রয়েছে তাদের কিন্তু এমবিবিএস গভর্নমেন্ট কলেজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এসসিদের ক্ষেত্রে কিন্তু হবে না, অনেকটা বেশি লাগবে। এমবিবিএস তোমরা করতে পারবে, বিএমএস করতে পারবে, বিএইচএমএস করতে পারবে, গভর্নমেন্ট কলেজ হতে পারে এসসিদের ক্ষেত্রে, কিন্তু এমবিবিএস তোমাদের হচ্ছে না। সেমি গভর্নমেন্ট কলেজ এসসিরা পেতে পারো বা এসটিরা তো পাবেই, সেমি গভর্নমেন্ট না দিলে, না নিতে চাও যদি, তাহলে অ্যাব্রডে গিয়ে তোমরা কিন্তু এমবিবিএস করতে পারবে। এবং এসটিদের 230+ যদি থাকে তোমরা কিন্তু বিভিএসসি, বিডিএস, বিএইচএমএস, বামস এই কলেজ এইগুলোতে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এসটিদের ক্ষেত্রে শুধু। এবার জেনারেল বা ওবিসি বা ইডব্লিউএস যাদের 300 থেকে 400-র মধ্যে স্কোর রয়েছে তারা কি, তারা সেমি গভর্নমেন্ট কলেজ এমবিবিএস কলেজ পেতে পারো বা বিডিএসও পেয়ে যেতে পারো। প্রাইভেট কলেজে এমবিবিএস তো হচ্ছেই তোমাদের, এবং এমবিবিএস অ্যাব্রডে করতে পারো, সেমি গভর্নমেন্টের থেকে অনেক কম খরচে হয়তো অ্যাব্রডে হয়ে যাবে। এবার 300 থেকে 400-র মধ্যে যাদের স্কোর রয়েছে এসসি এসটি যারা, জেনারেল বললাম, এবার এসসি এসটি তোমরা গভর্নমেন্ট কলেজ হতে পারে, সেমি গভর্নমেন্ট কলেজ তো হবে, বিএসসি নার্সিং তোমাদের হতে পারে, কিন্তু 350-এর কম হলে এসসি যারা রয়েছে তোমরা কিন্তু এমবিবিএস হবে না, কিন্তু বিএসসি নার্সিং পেতে পারো। এবং সবাই কিন্তু তোমরা সবাই কিন্তু বিএমএস, বিএইচএমএস বা বিডিএস এগুলো গভর্নমেন্ট কলেজে তোমরা পেয়ে যেতে পারো। এবার বিএসসি নার্সিং নিয়ে একটু বলে নিই, যদি তোমরা এমএনএস কলেজ পেয়ে যাও, ভারতবর্ষে 6টা এমএনএস কলেজ রয়েছে, কলকাতাতে রয়েছে, ব্যাঙ্গালোরে, লখনৌ, মুম্বাই, দিল্লি, এই 6টা কলেজে তুমি যদি বিএসসি নার্সিং পাও, এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়, তাহলে তোমার বিএসসি নার্সিং করে নেওয়া ভালো, বেটার দেন বিএমএস, বিএইচএমএস, বিভিএস এগুলোর থেকে তোমার মেয়ের ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং করে নেওয়া ভালো। এটা যদি তুমি করো, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেলে 60 থেকে 70 হাজার টাকা তোমার স্টার্টিং স্যালারি হবে, হুইচ ইজ ওয়েস্ট বেঙ্গল ইকুইভ্যালেন্ট টু বিএইচএমএস বা বিএমএসের থেকে অনেক বেশি স্যালারি। এবং এর কাট অফও কিন্তু অনেকটা বেশি যায়, কারণ বিএসসি নার্সিং করলে এই কলেজগুলো থেকে তুমি ভালো ভারতবর্ষের বড় বড় ইনস্টিটিউটে জব পাবে এবং হায়ার স্টাডি করার অনেক সুযোগ পাবে, এবং আরও কিন্তু মানে প্রফেশনাল কিন্তু মানে সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবে। এর কাট অফ কেমন যায় বিএসসি নার্সিংয়ে, জেনারেলদের ক্ষেত্রে 440 মতো পেতে হবে তোমাকে, ওবিসি ইডব্লিউএসের ক্ষেত্রে 420+ পেতে স্কোর হতে হবে, এসসি এসটির ক্ষেত্রে 300+, 300 থেকে 400-র মধ্যে থাকলে তবে কিন্তু পাবে। এর কাট অফ কিন্তু বিএইচএমএস, বিএমএসের থেকে হাই যায়, এবং এইরকম কাট অফ যদি থাকে তাহলে কিন্তু তুমি একটা এমএনএস কলেজ পাবে। এবং যদি এমএনএস কলেজ পাও, আই রিপিট, বিএমএস, বিডিএস, বিএইচএমএসের থেকে অনেক 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 বেটার হবে। তোমরা কিন্তু যারা মেয়ে রয়েছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো এবার আসি আমরা কাউন্সেলিং ডেট নিয়ে। দেখো 2024-এ কাউন্সেলিং যে হয়েছিল সেটা অনেক দেরি হয়েছিল, কারণ একটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস ছিল এবং বড় কেলেঙ্কারি ছিল, স্ক্যাম ছিল, তাই জন্য। কিন্তু 2023 থেকে তুমি যদি দেখো, তার কিন্তু কাউন্সেলিংয়ের ডেট প্রায় রেজাল্টের 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে। এবারও একটি হাইকোর্টে কেস রয়েছে, এমপি হাইকোর্টে 75 জনের রেজাল্ট কিন্তু আটকে আছে, সেই রেজাল্ট না বেরোলে কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হবে না। এবং সেই কেসটা কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু খুব একটা জোরালো কেস নয়, হালকা ধরনের কেস, তাই সেই কেসটা আশা করা যাচ্ছে আগস্ট মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং আগস্ট মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহে তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই মাঝখানের সময়টা তোমরা কি করবে, বিশেষ করে ডমিসাইল যারা ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং করবে, ডমিসাইল সার্টিফিকেটটা ঠিকঠাক জোগাড় করো। যাদের
ওবিসি রয়েছে, ওবিসি সার্টিফিকেট, এনসিএল, সমস্ত কিছু এইগুলো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা। এগুলো না হলে কিন্তু তুমি তোমার কোটা থেকে বেরিয়ে যাবে। এই কাগজপত্রগুলো তোমরা রেডি করে ফেলো এবং তোমরা রেডি করে কিন্তু প্রস্তুত হয়ে নাও, নাহলে কিন্তু সময় পাবে না, তোমাদের হাতে সময় থাকবে না পরে। তা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমার স্কোর কত রয়েছে, তুমি কি করতে চাও বা কী করা উচিত বলে তোমার মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।